আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি। কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করেন, এমন কে কে আছেন প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করা খুব সিম্পল কিছু টিপস নিয়ে আসবো। সিম্পল একটা টিপস দেখাবো যেটাতে আমি নর্মালি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করি। তো কাঁঠালের বিচি প্রথমে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম, তারপর উপরে একটু বালু লেগেছে যার কারণে আবার একটু ধুয়ে নিয়েছি। এই যে সাদা খোসাটা এটা আগে ফেলে দিতে হবে। এই উপরে খোসা ছাড়ানোর কাজটা আপনারা বটি দিয়ে করতে পারেন, সেটাই ভালো হবে, দ্রুত হয়ে যাবে আর কি কাজটা। এই যে এভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব আর কি। প্রথমে এটা তো সবাই আমরা জানি যে কাঁঠালের খোসা কীভাবে ছাড়াতে হয় উপরেরটা। এই যে দ্রুত করে আমি এটা ছাড়িয়ে নিব। এই যে এরকম করে সবগুলো আগে ছাড়িয়ে নিব। কাঁঠালের বিচির খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি প্রতিটাই। এখন কুসুম গরম পানি, মানে খুব গরমও না আবার হালকা ঠান্ডাও না, মানে মোটামুটি মিডিয়াম, আমি জাস্ট হাতে ট্যাপ করতে পারবো এমন গরম আমি এখানে দিব। তো এটা দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট আমি ভিজিয়ে রাখবো বিচিগুলো। আর দিয়ে দিতে হবে একটু লবণ। এখানে প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো মতন ঢেকে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। এই যে আমি এখানে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর দেখেন এখানে একলা একলাই যেরকম ডলা দিলে খোসাটা উঠে যাচ্ছে। এখন যেটা করব সেটা আমি এরকম একটা বয়ামে এই বিচিগুলো রাখবো, তারপর রেখে এরপর একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকাঝাঁকির কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। এখন দেখি রেজাল্টের কি অবস্থা। বিসমিল্লাহ। তো মোটামুটি এই যে খোসাগুলো ভিতরে রয়ে গেছে। অত ভালো ক্লিন তো হয় না আসলে, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটাকে একটু পানিতে ভিজায় রাখতে হবে কিছুক্ষণ, তারপর অটোমেটিক খোসাগুলো এই যে দেখেন খোসাগুলো কিন্তু গায়ে লেগে আছে। আপনারা আবার বলবেন যে এটাকে হাত দিয়ে ক্লিন করছি কিনা। না, এটা একদমই হাত দিয়ে ক্লিন করা না। এটা আমি এইটার একটু বেশ অনেক শক্তি দিয়েই এটা ঝাঁকাইতে হবে। আর এটা মূলত গরম পানি, একদম ফুটন্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে এমনি খোসাটা ছাড়ানো যায়, সমস্যা হয় না। আর এই যে যা বাকি দেখছেন এটা হাত দিয়ে একটু ক্লিন করে নিলে হয়ে যাবে। এই যে খোসাগুলো যা আছে এমনি হাত দিয়ে একটু ডলে ডললেই হয়ে যাবে। তো ঠিক আছে, এটা এখন ফ্রেশ সাদা পানি দিয়ে একটু ধুয়ে কচলে তারপর আমি আসছি। এটাকে এখন ফ্রেশ সাদা পানি দিয়ে ধুয়ে নিব প্রথমে একটু। আর যা এই যে অবশিষ্ট আছে তা একটু ডলে ডলে উঠালে হয়ে যাবে না। এই যে যা ক্লিন হয়েছে, এখন মোটামুটি ভর্তা করবো। আর ভর্তা করার সময় তো সিদ্ধ দিব। তো আর যতটুকুন যা বাকি আছে সিদ্ধ হয়ে একদম সুন্দর ক্লিন হয়ে যাবে। তো আজকে কাঁঠালের বিচিটা আমি কীভাবে ভর্তা করি সেই রেসিপিটাও শেয়ার করব। খুবই ইজি, সুপার ইজি। জাস্ট সিদ্ধ করে এটা ডোলে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিব লবণ আর তেল দিয়ে। তো ঠিক আছে, চলেন একবারে ভর্তায় রেডি করার জন্য প্রস্তুত হয়ে যাই। তো এটাকে সিদ্ধ দেব প্রথমে। এখন ভর্তাগুলো মাখায় নিতেছি শুকনো মরিচ দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখাবো ভর্তাটা।
এটা হচ্ছে আমার পছন্দের কাঁঠালের আঠি ভর্তা, মানে কাঁঠালের বিচি ভর্তা, তার সাথে আছে হচ্ছে ইলিশ মাছ। দুটাই পছন্দের অনেক বেশি। একটু কাঁঠালের বিচি, তারপর হচ্ছে একটু ইলিশ মাছ, রূপলি ইলিশ। ইলিশ ভাজা যে আমার কি পছন্দের। বিসমিল্লাহ। খুবই মজা লাগে এই ধরনের খাবার দাবার। তো ঠিক আছে, আমি লাঞ্চটা করতে থাকি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।